আলীনগর জামে মসজিদের ইমাম সাহেব হুজুর, তিনি মাদ্রাসাখানা করছেন। আলেম ওলামারা আসলেই একটা মসজিদ, একটা মাদ্রাসা, এই কাজগুলি তারা করে। কি কথা বলে ঠিক কিনা? আমরা এক জায়গায় গেলে বাড়ি ঘর বিভিন্ন চিন্তা ভাবনা আমরা করি, আর আলেম ওলামারা আসলে মসজিদ মাদ্রাসা এগুলি নিয়েই তারা থাকে। কি কথা বলে ঠিক কিনা? বিশেষ করে যারা এই এলাকার আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই মাদ্রাসাটার দিকে খেয়াল রাখবেন। আপনাদের মসজিদের ইমাম সাহেব মাদ্রাসা করছে, আপনারা তাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। কি করার দরকার আছে না নাই? কি কথা বলেন, আছে না নাই? আর ইমাম সাহেব হুজুরের কাছে আমার একটা আবেদন, আপনি সম্ভব হলে মাদ্রাসাটা আমাদের যেহেতু প্রাইভেট দিনিয়াও রেজিস্ট্রেশন করা যায়, আপনি জানেন, আপনি এটাকে দিনিয়া হিসেবে রেজিস্ট্রেশন করবেন, এটা আপনার কাছে আবেদন থাকলো। এখন যে অবস্থায় আছে, সভাপতি সাহেবের সাথে পরামর্শ করে আপনি এটা করার চেষ্টা করবেন, বরকত হবে, এটা আপনি বুঝেন। এটা আপনার প্রতি আমার আবেদন থাকলো। আর আরেকটু আবেদন, যেহেতু আপনি আইএমএ হিজবুল্লাহর একজন সদস্য এবং সক্রিয় সদস্য, বাংলাদেশের বহু জায়গায় উনি ওয়াজ করে, আপনাদের ইমাম সাহেব হুজুর, আপনারা অনেকে হয়তো জানেন না। আজকে ওলামা একরাম আসছে, উনি দাওয়াত দিছে, এই জন্য চুপচাপ বসা, অনেক মাহফিল করে। আল্লাহ তাআলা তার কণ্ঠে আরো বরকত দিক, বলেন আমিন। কোরআন সুন্নাহর কথাগুলি উনি যত বাংলাদেশের বাহিরেও ছড়িয়ে দিতে পারে, সকলে বলেন আমিন। এবং পটুয়াখালীর মির্জাগঞ্জের একটা বিখ্যাত দরবার, লেমুয়া দরবার শরীফের ওনার পরিবারেরই কথা, বুঝতে পারতেছেন? ওনারা কিন্তু খুব ভালো বংশের মানুষ, পীর বংশের মানুষ ওনারা। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আমি ভাইয়ের কাছে দ্বিতীয় যে অনুরোধটা রাখবো, সেটা হচ্ছে, যেহেতু আইএমএ হিজবুল্লাহর আপনি একজন সদস্য, আপনার মাদ্রাসায় আপনার আওতায় কোনো মাহফিল হলে যাতে আমাদের সিলসিলার আলেম ওলামা, আমাদের সিলসিলার প্রোগ্রামটা হয়, কোনো বিষয় নিয়ে, যাতে আমরাও আপনার সাথে একাত্মতা ভাবে থাকতে পারি, এই ধরনের এই পরিবেশগত ভাবে আপনি জিনিসগুলি করার চেষ্টা করবেন, একটু আমাদের সাথে পরামর্শ করে এবং আপনার মুসল্লিদের সাথে পরামর্শ করে, তাহলে বিষয়টা আরো সুন্দর হবে। কি বলেন আপনারা? আশা করি বুঝতে পারছেন। এই অনুরোধ আপনার কাছে থাকলো, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। আল্লাহ বারাকাতুল্লাহ রাব্বুল আলামিন, এই মজলিসের না গোটা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট অযোগ্য গুনাহগার মানুষ আমি আল্লাহ। এখানে অনেক হাফেজে কোরআনরা, মসজিদের অনেক ইমাম সাহেবরা, মাদ্রাসার অনেক প্রিন্সিপাল মহোদয়গণ উপস্থিত রয়েছেন আল্লাহ। এতগুলি আলেম ওলামাদেরকে নিয়ে, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আল্লাহ, সরসিনার মতো একটি হক দরবারের খাদেমদেরকে নিয়ে আল্লাহ, এই আলীনগর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আল্লাহ, মুরব্বিয়ানে কিরাম, বিশিষ্ট জনদেরকে নিয়ে রব্বুল আলামিন, আমি গুনাহগার, আজকে আলীনগর দারুস সুন্নাত এই মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আইএমএ হিজবুল্লাহর অন্যতম সদস্য জনাব মুফতি মাওলানা মুহিবুল্লাহ সালি সাহেবের পক্ষ থেকে আজকের এই আয়োজন, আল্লাহ, ইসরার সাদেক ভাই, আমাদের কুতুবউদ্দিন ভাই সহ যাদের নাম আল্লাহ আমাদের মাওলানা সাহেব বললেন, সকলের পক্ষ থেকে আজকের এই আয়োজনকে, বিশেষ করে অত্র এলাকার মাটির নিচে যারা কবরবাসী, সকলের রুহের মাগফিরাত কামনায় আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। আল্লাহ, तमाम হাদিয়াগুলো আপনার হাবিবের রওজা মুবারকে কবুল করে নেন। সমস্ত নবী রাসূল, तमाम সাহাবায়ে কিরাম, तमाम আউলিয়া কিরামের লোকে হাদিয়া পৌঁছে দেন আল্লাহ তাআলা। বিশেষ করে সরসিনা শরীফে আপনার তিন মহান ওলি শহীদ, আল্লাহ তাদের রুহে হাদিয়া পৌঁছে দেন রব্বুল আলামিন। আল্লাহ, অত্র এলাকার মাটির নিচে যত মুমিন মুসলমান কবরবাসী, আল্লাহ, আলীনগর কবরস্থান সহ সকল কবরবাসীর রুহে হাদিয়া পৌঁছে দেন রব্বুল আলামিন। আল্লাহ, বিশেষ করে আমাদের সাদেক আলী ভাইয়ের বাড়িতে মাদ্রাসাখানা আপনি কবুল করে নেন। সাদেক আলী ভাই সহ আমাদের কুতুবউদ্দিন ভাই সহ আজকের এই মাহফিলে আমাদের ইমাম সাহেব হুজুরকে যারাই খেদমত করেছেন, সহযোগিতা করেছেন, আজকে যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ, সকলের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে, আল্লাহ, সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ, কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। বিশেষ করে রব্বুল আলামিন জনাব মুফতি মাওলানা মুহিবুল্লাহ সালি সাহেবের মায়ের বংশে, বাবার বংশে, আত্মীয় স্বজন বংশগুলো যারা কবরে, আল্লাহ, সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ, কবরকে গোলে গোলজার করে দেন আল্লাহ। খাস করে ফরিয়াদ আপনার দরবারে রব্বুল আলামিন, আজকের তালিমি জলসাকে আপনি কবুল করে নেন আল্লাহ। রব্বুল আলামিন, দারুস সুন্নাত মডেল মাদ্রাসা, আল্লাহ, আমার ভাইকে আমরা আবেদন করেছি, আপনি কবুল করে নেন
এটা যাতে দারুস সুন্নাত মডেল দিনিয়া মাদ্রাসায় পরিণত হয় আল্লাহ সেই ব্যবস্থা করে দেন। আল্লাহ এই মাদ্রাসার যতগুলো বিভাগ রয়েছে, মহিলা শাখা রয়েছে, আল্লাহ সমস্ত বিভাগ এবং শাখাগুলিকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসাখানা সদ্য শুরু হয়েছে, রব্বুল আলামিন এই মাদ্রাসাখানাকে অত্র এলাকার হেদায়েতের মার্কাজ হিসেবে আপনি কবুল করে নেন। অত্র এলাকাবাসী ইমাম সাহেব হুজুরের নেতৃত্বে এই মাদ্রাসাখানাকে যাতে সামনে এগিয়ে নিতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দেন। এই মাদ্রাসার শুরু থেকে এখন পর্যন্ত যে যেভাবে খেদমত করেছে, পরামর্শ দিয়েছে, সহযোগিতা করেছে, আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন আমাদের तमाम জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে বেগুনাহ মাসুম বানায়া দেন। আপনার খাস রহমত আমাদের উপরে নাজিল করে দেন। আল্লাহ বিশেষ করে রব্বুল আলামিন মসজিদে নববীর মুয়াজ্জিন সাহেব আজকে ইন্তেকাল করেছেন, শেখ ফয়সাল নোমান। আল্লাহ রব্বুল আলামিন আপনার হাবিবের রওজার পাশে আল্লাহ তিনি দাঁড়িয়ে 5 ওয়াক্ত আযান দিতেন। রব্বুল আলামিন এই মহান নেককার মানুষটাকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম তাকে নসিব করে দেন। আল্লাহ তাআলা ফরিয়াদ আপনার দরবারে, আল্লাহ বাংলাদেশের উপর আপনি খাস রহমত নাজিল করে দেন। আল্লাহ সামনে নির্বাচন নিয়ে কোন সহিংসতা, ষড়যন্ত্র, হানাহানি, মারামারি যাতে না হয় আল্লাহ সেই ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ এই দেশ, এই জাতি রব্বুল আলামিন যাদের কাছে নিরাপদ তাদেরকে আপনি রাষ্ট্রীয় ক্ষমতা দান করে দেন। আল্লাহ যারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ইসলামের খেদমত হবে, দ্বীনের খেদমত হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত হবে, আল্লাহ এদেরকে রাষ্ট্রীয় ক্ষমতার জন্য আপনি কবুল করে নেন। আল্লাহ খাস করে ফরিয়াদ আপনার দরবারে জীবনে একটিবারের জন্য হলেও সোনার মক্কা, সোনার মদিনা হজ ও জিয়ারতের জন্য কবুল করে নেন। আমরা যারা একবার গিয়েছি বারবার যাওয়ার ব্যবস্থা করে দেন। স্বপ্ন যুগে আপনার নবীর দিদারে মুস্তাফা নসিব করে দেন। আল্লাহ তাআলা অনেকেই বার্ষিক পরীক্ষা দিয়েছে, সামনে রেজাল্ট হবে, রব্বুল আলামিন সকলকে ভালো ফলাফল করার তৌফিক দিয়ে দেন। অনেকে বৃত্তি পরীক্ষা দেবে, সকল পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করে দেন। অনেকে সামনে আল্লাহ এসএসসি, এইচএসসি, দাখিল আলিম সহ আল্লাহ বিভিন্ন মাধ্যম থেকে পরীক্ষা দিবে, সকল পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করে দেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ বিশেষ করে আমাদের বন্দর উপজেলার মুরব্বী, জামায়াতে হিজবুল্লাহ সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোল্লা সালামত ভাইকে কবুল করে নেন। আল্লাহ তার খেদমতকে আপনি কবুল করে নেন। আল্লাহ তার এবং তার আহলিয়ার শরীর স্বাস্থ্য আপনি সুস্থ রাখেন। আল্লাহ তার গোটা পরিবারের উপরে রহমত নাজিল করে দেন। নয়াগাঁও এবং ত্রিবেণীতে আল্লাহ মাদ্রাসা এবং বাড়ির যে সমস্ত কাজ করার পরিকল্পনা করেছে আল্লাহ সহজ করে সুন্দর করে করার ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ আলেমদের উসিলায় আজকের দোয়া, মুনাজাত, আয়োজন, তাবাররুক আল্লাহ সব কিছু আপনি কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে আপনার খাস রহমত আপনি নাজিল করে দেন। আল্লাহ অনেকে অসুস্থ, আপনি সুস্থতা দান করে দেন। অনেকে অসুস্থ আছে, আল্লাহ সুস্থতা দান করে দেন। অনেকে অভাব অনটনে আছে, অভাব অনটন দূর করে দেন। অনেকে বেকার আছে, হালাল কামাই রুজির ব্যবস্থা করে দেন। প্রত্যেকের হালাল ব্যবসা, হালাল চাকরিতে আপনি উন্নতি, তারাক্কি দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন দিনিয়া মাদ্রাসাগুলিকে আপনি কবুল করে নেন। আমাদের সন্তান, পরিবার, আত্মীয় স্বজনদেরকে দিনিয়া মাদ্রাসার খেদমত করার, দিনিয়া মাদ্রাসায় ছাত্র দেওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.
চল ভাই দেখতে থাকেন, খাওয়ার পরে হুজুর আছে না হুজুরে আর এটা বাদ আছে আর ছাত্র